কী অবস্থা সবার? আজকে আমাদের সেকেন্ড টাইম ম্যাথ এডমিশন ব্যাচ রিস্টার্ট 1.0 চতুর্থ লেকচার। আজকে আমরা আলোচনা করব পরাবৃত্ত নিয়ে। আমি প্লাবন সামি তোমাদের সাথে আছি। চলো শুরু করা যাক। প্রথমত আমি যদি একটা পরাবৃত্ত আঁকা ট্রাই করি, এই যে এটা হচ্ছে অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, বুঝছো? আচ্ছা, তো আমরা নর্মালি বইয়ের মধ্যে কিন্তু তোমরা এই চিত্রটা দেখতে পারবা, যেটার এইটা হচ্ছে কি শীর্ষবিন্দু আমরা বলি, বুঝছো? আর এই যে রেখাটা এটাকে বলে আমরা অক্ষরেখা, যেটা হচ্ছে মাঝখান দিয়ে চিরে চলে গেছে, এটা আমরা বলতে পারি। এবং এখানে এ পরিমাণ দূরে একটা বিন্দু আছে, তাহলে সেটা কি হবে? a,0। কেন জিরো কেন বললাম? কারণ এক্স অক্ষের উপরে কোটি জিরো হয়ে যায়। এবং ঠিক এখানে এ পরিমাণ দূরে যদি একটা বিন্দু চিন্তা করো, সেটা -a,0। কেন মাইনাস বললাম? কারণ এক্স অক্ষের নেগেটিভ সাইড। তুমি এখানে কিন্তু ইচ্ছা করলে একটা লম্ব টানতে পারো দুইটা সাইডে। তুমি যদি এখানে এই পাশে একটা লম্ব টানো, এটার একটা নাম হবে, এই পাশে একটা লম্ব টানলে এটার একটা নাম হবে। যেহেতু আমরা এই পয়েন্টটাকে ইন্টিগ্রেট করবো হচ্ছে উপকেন্দ্র হিসেবে, তার মানে সেটা কি হয়ে যাবে? উপকেন্দ্রিক লম্ব। আর এটি কি হয়ে যাবে? নিয়ামক রেখা। ঠিক আছে? এখন নিয়ামক রেখার অপর নাম কিন্তু আরেকটা আছে, কি জানো? দ্বিকাক্ষ রেখা। এই বিষয়গুলো যদি ক্লিয়ার থাকো আর আটকাবা না। তো নর্মালি এই পয়েন্টটাকে আমরা 0,0 বলি, এবং এই গ্রাফটাকে আমরা বলি y² = 4ax। এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদের জানা উচিত বা জেনে আছো। কোন কণিকের কেন্দ্র নাই? এটা মনে রাখবা, পরাবৃত্তের কোনো কেন্দ্র হতে পারে না। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ দেখি। r = 4a cosec থিটা cot থিটা পোলার সমীকরণটিকে যদি আমরা কার্তেশীয়তে কনভার্ট করি, তাহলে নিচের কোন ধরনের কণিক নির্দেশ করবে? ওকে, আমরা এটাকে ভাঙাবো। কীভাবে ভাঙাবো? এই যে cosec থিটাকে আমরা লিখতে পারি 1/sin থিটা, আর এই কটকে লিখতে পারি আমরা cos θ/sin থিটা। এখন এইটাকে আর গুণ করে এখানে নিলে কি চলে আসবে বলো তো? r sin থিটা না? লেখো r sin থিটা। r sin থিটা = 4a ইন্টু, এখন এই যে পার্ট আছে এখানে উপরে নিচে আমরা r দ্বারা গুণ করব, তাহলে এটি কি আসবে? r cos থিটা, আর নিচে কি আসলো? r sin থিটা। মানে তো কোনো চেঞ্জ আসলো না, তাই না? এই যে r sin থিটা, তার বদলে আমরা লিখতে পারি y, এটা তো আমরা জানি। আর r cos থিটা বলতে কি বুঝি? x। আর r sin থিটা বলতে আমরা বুঝি y। তার মানে y² কি চলে আসলো? 4ax। শেষ। আর এটা কোন ধরনের কণিক বোঝায়? অবশ্যই পরাবৃত্ত। এই ম্যাথটা আমরা এখন দেখব। এই ম্যাথটা করার আগে, যেহেতু এখানে দুইটা কজ আছে, cos স্কোয়ার, তার মানে কিন্তু এখানে দুইটা আর থাকা উচিত ছিল। তাহলে আমরা দুই পাশেই আর দ্বারা গুণ করে দিই। তাহলে r² cos স্কোয়ার থিটা থাকতেছে, এখানে পাচ্ছি আমরা r cos থিটা মাইনাস r² = 0। তাহলে এটা লিখতে পারি কি? x²। এটা লিখতে পারি কি? x। এটা লিখতে পারি x² মাইনাস y² = 0। তার মানে আমরা এই দুটোকে ভেনিশ করে দিতে পারি, এবং সাইড চেঞ্জ করার বদলে আমরা লিখতে পারি y² = x। আচ্ছা, যেহেতু এখানে দুই ধরনের চলক আছে, x এবং y, এবং একটার পাওয়ার 2 আর একটার পাওয়ার হচ্ছে 1, তার মানে সেটা কি? পরাবৃত্ত। আচ্ছা, এখন এখানে যে পরাবৃত্ত দুই ধরনের আমরা জানি, একটা হচ্ছে y² = 4ax টাইপের, এবং আরেকটা হচ্ছে কি x² = 4ay টাইপের। মনে রাখবা চিত্রগুলো বা গ্রাফগুলো কিরকম হতে পারে। আচ্ছা, y² গ্রাফটা কিরকম জানো? y² গ্রাফ হচ্ছে এইভাবে থাকবে, মানে যেটার পাওয়ার 1 থাকবে, দুইটা চলক x এবং y, যে চলকের পাওয়ার 1 তার দিকে হাঁ করে চেয়ে আসে, x অক্ষের দিকে দেখছো হাঁ করে চেয়ে আসে, এবং এটি কি? যেহেতু y অক্ষের পাওয়ার 1, তাহলে y অক্ষের দিকে হাঁ করে চেয়ে আসে। এখন একটা ইকুয়েশন আমি ধরলাম এটা, যে y² - 4y + 8x - 5 = 0, একটা ইকুয়েশন দেওয়া আছে। তাহলে এটা শীর্ষবিন্দু কেমনে বের করবো? ওকে, তো শীর্ষবিন্দু বের করার একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি? দেখবা ইকুয়েশনের মধ্যে দুইটা চলক, একটা হচ্ছে x এবং একটা হচ্ছে y। এই দুইটার মধ্যে যেটার পাওয়ার হচ্ছে দ্বিঘাত, তার এক ঘাত পাওয়ার বিশিষ্ট তোমার যে পদটা আছে সেটা সমান চিহ্ন দুই পাশে রাখবা। কি আছে? যেহেতু y এর উপরে পাওয়ার 2 আছে, তাহলে এই y² কে কাউন্ট করতে হবে, এবং এই যে -4y টাকে কাউন্ট করতে হবে। এই দুইটাকে সমান চিহ্ন দুই পাশে পাঠালে -4 এটা পজিটিভ 4y হয়ে যাবে। এটা ছিল প্রথম ধাপ। তারপর যে কাজটা করব, এখানে দেখো তো, এই যে y এর যে সহগটা থাকবে তাকে জাস্ট 2 দিয়ে ভাগ দিবা। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? 2 দিয়ে ভাগ দিলে 2। এইটা হচ্ছে কি? শীর্ষবিন্দুর কোটি। এখন বলতে পারো ভুজ কেমনে বের করব? আচ্ছা, এখানে তুমি যে y এর মানটা 2 বের করলা, কোটি মানটা 2 বের করলা, এটাই কোশ্চেনে বসাই দিবা। y এর মান যদি তুমি 2 বসাই দাও, তাহলে এখানে কিসের মান আসবে? x এর মান। এটা হচ্ছে তার ভুজ। সেম প্রসিডিউর তোমার x² এর জন্য খাটবে। তোর x² - 2x + 5 দিলাম, 5y - 2 = 0। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? x যেহেতু তোমার পাওয়ার 2 আছে, তাহলে এই যে 2x এবং x² কে সমান চিহ্ন দুই পাশে রাখতে হবে। তারপর এই x এর যে সহগটা থাকবে তাকে 2 তে ভাগ দাও।
তাহলে কি থাকে 1, যেহেতু এক্স রিলেটেড তাহলে সেটা কি ভুজ আমরা জানি। দেন কোটি কেমনে বের করবো, এক্সের যে মানটা 1 বের করলাম এটা ইকুয়েশনে বসায় দাও, বুঝছো? তাহলে এই দুটা ম্যাথ আমরা সলভ করি। যেমন এই একটা ইকুয়েশনের শীর্ষবিন্দু কত পরাবৃত্তটার, তাহলে কি বললাম, এই যে ওয়াই স্কোয়ারকে এক পাশে রাখো এবং -2y সমান চিহ্ন দুই পাশে, এই ওয়াই শক যেটা ছিল তাকে দুইতে ভাগ দাও, তাহলে কি থাকে -1। এটা হচ্ছে কি শীর্ষবিন্দুর কোটি। এই -1টা আমরা ইকুয়েশনে বসাই দেবো। -1 যদি ইকুয়েশনে বসাও তাহলে 1 প্লাস 4x মাইনাস 2 মাইনাস 8 ইকুয়ালস টু 0 চলে আসতেছে, অর্থাৎ 4x ইকুয়ালস টু কিন্তু 9, অর্থাৎ x এর মান কি আসবে 9/4। তাহলে ইকুয়েশন দাঁড়াচ্ছে 9/4 মাইনাস 1, এই উত্তর এটা। পরেরটা দেখো, x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8y প্লাস 4 ইকুয়ালস টু 0, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত? হুবহু সেম প্রসিডিওরে এই x স্কোয়ার এবং 4xটা দুই পাশে যাবে, তারপর x এর যে শক তাকে দুইতে ভাগ দাও, তাহলে কি থাকে 2। ওকে, তাহলে x এর মান কিন্তু 2 পাই গেলাম, বুঝছো? এটা কি ছিল শীর্ষবিন্দুর ভুজ, এই 2টা আমরা এখানে বসাই দিব, তাহলে কি আসে 4 মাইনাস 8 মাইনাস 8y প্লাস 4 ইকুয়ালস টু কিন্তু 0। তাহলে এটা আমরা কি পাচ্ছি, আমরা এটা পাচ্ছি হচ্ছে কি -4। -4 আর এই 4 মিলে কি ভ্যানিশ হয়ে যাবে, তাহলে ওয়ার মানে কিন্তু আলটিমেটলি 0 চলে আসে। তাহলে অ্যাকচুয়াল যে উত্তরটা সেটা কি আসবে 2, 0। তার মানে এখানে কিন্তু কোনো উত্তর দেওয়া নেই, উত্তর না দেওয়া থাকলে আমরা অপশনে দেখাবো না। দেখো এই পরাবৃত্তটার উপকেন্দ্রের স্থানাঙ্ক আমি তোমাকে কিন্তু বলেছিলাম যে নর্মালি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু যে 4x টাইপটা থাকে, এই টাইপের উপকেন্দ্র হচ্ছে কি 1,0, আর এক্স স্কোয়ার ইকুয়ালস টু যদি 4ay থাকে ওই ক্ষেত্রে উপকেন্দ্র হচ্ছে কি 0,a। তাহলে এখন এটা তুমি দেখতেছি আমরা ওয়াই স্কোয়ার দেওয়া আছে ওয়াইয়ের উপরে দিঘাটটা, তাহলে আমরা একটু সাজাই এই ফর্মেটে। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারি 2/5x। এখন বলবা এ কোনটা, এ আনার জন্য তো 4 আনতে হবে, কারণ 4 এবং x এর মাঝখানে পদটা হচ্ছে। তাহলে 4 আনতে গেলে আমরা কি করবো, ব্যালেন্স করার জন্য নিচে একটা 4 আনতে হবে, তাহলে 20 হয়ে গেল, এখানে x দিয়ে দাও। তাহলে আলটিমেটলি এখানে যে এর মান হচ্ছে 2/20 অর্থাৎ 1/10। তাহলে উপকেন্দ্র পেয়ে গেলাম 1/10, 0 এই ফর্ম্যাটে, বুঝছো? শেষ। এখন দেখো এই পরাবৃত্ত উপকেন্দ্রের স্থানাঙ্ক, এখন এটি একটু বড়ভাবে দেওয়া আছে, মানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x এই টাইপের না। তাহলে আমরা একটু সাজাই নিব, কীভাবে সাজাবো, এই টাইপেরগুলো থাকলে যারা দ্বিঘাত থাকবে তার যে তোমার সিঙ্গেল পাওয়ার যেটা আছে না সবগুলোকে এক পাশে নাও, তাহলে -2y, বাকি সবগুলোকে এক পাশে রাখলাম। তারপর সূত্র মিলাও, মানে কি a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে যে -2 রাখলাম, সূত্র মিলাতে গেলে +1 দরকার, এক পাশে তো আর 1 যোগ করতে পারবো না, এই পাশে 1 যোগ করতে হবে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম y মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখানে কত পাচ্ছি 8 কমন নিলে x মাইনাস 1, তারপরে y মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু আমরা বলতে পারি 4 ইন্টু 2 ইন্টু x মাইনাস 1। তাহলে এই টাইপটা কোন টাইপটা বলো তো, এই টাইপ হচ্ছে y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু কি আসবে 4 ইন্টু x মাইনাস আলফা। এই ক্ষেত্রে কিন্তু উপকেন্দ্র 1,0 ছিল না, এটা ছিল a প্লাস আলফা, বিটা। তাহলে এখন বলো এর মানটা কত 2, আলফার মানটা কত, আলফা হচ্ছে কি x এর সাথে থাকে, তাহলে এটা কত 1, আর বিটা মান কত 1, তার মানে কিন্তু আমরা বলতে পারতেছি 3,1। দেখো এই পরাবৃত্ত নির্দেশ করলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, হুবহু সেম প্রসিডিউর ম্যাথটা কিন্তু করতে হবে, এবং এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, এই ম্যাথটা তোমরা করে রাখবা। আচ্ছা, এখন বলছে এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। ওকে, তা আমরা নর্মালি কিন্তু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x টাইপের মধ্যে আমরা কিন্তু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বুঝতাম 4 মডুল আছে, কারণ এটা এভাবে দেওয়া নাই, সাজায় নিতে হবে। কীভাবে, মাত্র বললাম জাস্ট এই যেহেতুটা দ্বিঘাত ছিল তার এক ঘাটটাকে রেখে বাকি সবগুলোকে ওই পাশে পাঠাই দেবো। সূত্র মিলাইতে গেলে এখানে কিন্তু একটা পজিটিভ 4 আনতে হবে, তাহলে এখানে 4 আনতে হবে, যদি 4 যোগ দিই দুই পাশে এখানে কিন্তু -12 চলে আসতেছে, আশা করি বুঝছো। তাহলে বাম পাশে থাকে y মাইনাস 2 হোল স্কোয়ার এবং ডান পাশে 4 কমন নিলে x মাইনাস 3 চলে আসে, এইভাবেই ম্যাথটা করতে হবে। তো এই টাইপটা কোনটা, ওই যে আগে যেটা বললাম যে y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু কি 4a ইন্টু এক্স মাইনাস আলফা ফর্মেট আছে, তাহলে এর মানটা কত, এর মান তো এখানে লুকায় আছে 1, তাই তো। তাহলে 4 মডুলাস এ করলে কিন্তু 4 ইন্টু 1 চলে আসে, অর্থাৎ উত্তর কি 4। y স্কোয়ার ইকুয়ালস টু -8x এবং 3x স্কোয়ার ইকুয়ালস টু 16y, পরাবৃত্ত দুটির উপকেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব কত। আচ্ছা, উপকেন্দ্রতে এটা তোমার 1,0 যেহেতু x স্কোয়ার তাহলে 0, তাহলে এইটার এর মান কত, এর মান হচ্ছে -2, বুঝছো। আচ্ছা, আর এখানে যদি এর মানটা বের করো তাহলে তো সাজায় নিতে হবে, x স্কোয়ার ইকুয়ালস টু 16/3 ইন্টু y নিব, তারপর যদি 4 আনতে চাও তাহলে এখানে কিন্তু 4/3 y চলে আসলো, এইটা হচ্ছে a। তাহলে এই ক্ষেত্রে উপকেন্দ্র হচ্ছে -2,0 এবং এই ক্ষেত্রে উপকেন্দ্র হচ্ছে 0,4/3। তাহলে দুইটা বিদ্যুৎ দেওয়া থাকলে আমরা কি দূরত্ব বের করতে পারি না, একদম সোজা, ম্যাথটা পারবা। এখন অনেকে মনে প্রশ্ন থাকবে এইটা এর মান কেমনে -2, কারণ ইকুয়েশন কিন্তু বলে y স্কোয়ার ইকুয়ালস টু কিন্তু 4ax, এই জিনিসটা কি ছিল, এ হচ্ছে 4 এবং x এর মাঝখানে পদটা। তাহলে তুমি যদি এখানে যেটা -8x ছিল তোমার তো 4 আনতে হবে, x আনতে হবে, তাহলে মাঝখানে কি লাগবে -2, এই কারণে কিন্তু আমরা এখানে বললাম
-2 এর মানটা, বুঝছো? এখন এই সূত্রগুলোর মধ্যে তোমাকে একটু আমি আলোচনা করি, কারণ আমরা কিন্তু ইকুয়েশন অলরেডি আমরা পড়ছি যে y স্কয়ার ইকুয়ালস টু 4x, বাট এবং আরেকটা ছিল কি x স্কয়ার ইকুয়ালস টু 4ay, বাট তাদের কিন্তু আদর্শ রূপটা ছিল। আদর্শ রূপটা কি? y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু কি আসবে? এটা 4a ইন্টু x মাইনাস আলফা, এবং এটা কি? এটা হচ্ছে x মাইনাস আলফা হোল স্কয়ার ইকুয়ালস টু কি আসবে? 4a ইন্টু y মাইনাস বিটা। এখন এই দুটো তো বুঝে নেই। তুমি কিন্তু এই দুইটা টাইপের ক্ষেত্রে তুমি কিন্তু বুঝো যে তাদের শীর্ষবিন্দু হচ্ছে কি মূল বিন্দুতে, অর্থাৎ চিত্রগুলো এটা হচ্ছে এইভাবে যেটা এটা মূল বিন্দু, আর এটা হচ্ছে কি এইভাবে যেটা হচ্ছে এটা মূল বিন্দু। এখন কোনো সময় কি বলা থাকবে যে শীর্ষবিন্দু মূল বিন্দুতে থাকতে পারে? কেন? আমি যদি এটাকে মূল বিন্দু ধরি, চিত্রগুলো কিরকম থাকতে পারে না? এটিকে পরাবৃত্ত হইতে পারে না? তার শীর্ষবিন্দু কি মূল বিন্দু না? তখন আমরা এই শীর্ষবিন্দুকে বলি আলফা কমা বিটা। বুঝছো? এই ইকুয়েশনে তুমি দেখো 0 0 বসাও, যদি মূল বিন্দু হইতো তাহলে তো এটাই ফিরে আসলো, তাই না? এখন আমরা এটাকে বলি আদর্শ সমীকরণ, মানে যেখান থেকে ইকুয়েশনগুলো উৎপত্তি হচ্ছে। হুবহু সেম প্রসিডিউর এখানেও। আশা করি এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা হচ্ছে ধরো এই পার্টে যাবতীয় যা যা সূত্র আছে তুমি সবগুলো পারো, মুখস্থ করলা। যেমন আমি তোমাকে একটা দেখাই যে এই টাইপের ইকুয়েশনে তোমার যে নিয়ামক রেখা সেটা কিন্তু আমরা জানি x ইকুয়ালস টু মাইনাসে, তাই না? আর এই টাইপের কি হয়ে যাবে জানো? এটা জাস্ট যেহেতু তোমার y স্কোয়ারটা x ইকুয়ালস টু মাইনাসে হয়ে গেছে, তাহলে x স্কোয়ার থাকলে সেটা হয়ে যাবে কি জানো? y ইকুয়ালস টু মাইনাসে। বুঝছো? এই পার্ট আমরা এগুলো পারবো। এখন কথা হচ্ছে এই যে আলফা বিটা থাকলে ইকুয়েশনগুলো বা বিন্দুগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে কিনা? জি হবে। দেখো চিন্তা করো, যদি আলফা বিটা তুমি থাকে মানে 0 0 না পাও, তখন বিন্দু হলে আমরা কি করবো জানো? যোগ। আর সমীকরণ যদি বলে জাস্ট বিয়োগ করবো। এই দুইটা কথা মনে রাখবা। কীভাবে বিয়োগ করবো, কীভাবে যোগ করবো? ধরো এই টাইপের আমি একটা ধরলাম উপকেন্দ্র হচ্ছে কি 1,0, তাহলে যদি এখানে আলফা বিটা থাকে যোগ না, যোগ করে দাও। এর সাথে আলফা যোগ করবা আর 0-এর সাথে হচ্ছে বিটা যোগ করবা, কাহিনী শেষ। এখানে তোমার যদি বলি আমরা 0,a উপকেন্দ্রটা এই টাইপটার, তাই তো? কারণ এই যে উল্টাই দিব বললাম না, এটা 1,0 হলে যেহেতু এটা x স্কোয়ার আছে তাহলে 0,a হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে সেম কাজ, 0-এর সাথে তুমি যদি আলফা যোগ করো তাহলে আলফাই থাকবে, আর এর সাথে আমরা বিটা যোগ করবো। আলফা কিন্তু অলওয়েজ x এর সাথেই থাকবে, যে ধরনের ইকুয়েশন হোক না কেন, আর y এর সাথে অলওয়েজ বিটা থাকবে, মনে রাখবা। তাহলে এই যে তোমার নিয়ামকটা ছিল, এখন সমীকরণের দিকে আমরা আসবো। এখন এখানে বলা ছিল সমীকরণ হলে বিয়োগ, তাহলে বিয়োগটা কেমনে করব? যে চলকটা থাকবে না y, y এর সাথে তোমার কি বিটা সম্পর্কিত, তাহলে y থেকে জাস্ট আমরা বিটা বাদ দিব, আর কোনো কাজ করব না। ঠিক আছে? যেমন ধরো এইটা x এর সাথে কি সম্পর্কিত? x এর সাথে হচ্ছে আলফা সম্পর্কিত, তাহলে আমরা x থেকে আলফা বাদ দিব। কাজটা কেন করলাম? কারণ এখানে বলা আছে ইকুয়েশন, বুঝছো? এই যে এখানে এই যে ছকটা আছে, এই ছকটা খুব ভালো করে পড়তে হবে। ওকে, তাহলে আমরা এই ম্যাথটা দেখি। আচ্ছা, এই ম্যাথটা কি বললো যে এই একটা পরাবৃত্ত নির্দেশ করতেছে, ঠিক আছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে এটা তো নর্মাল ফর্মেটে না, যে y স্কোয়ার ইকুয়ালস টু 4x ফর্মেটে দেওয়া নাই, সাজাইতে হবে। কি আবার সাজাবো? y স্কোয়ার মাইনাস 4 রাখলাম এক পাশে, আর বাকি যাবতীয় সবগুলোকে এই পাশে পাঠাই দিলাম। তারপর আমরা সূত্র মিলাতে গেলে আমরা এখানে দেখতেছি এটা +4 করতে হবে, আর এখানেও +4 করতে হবে, তাহলে -12। তারপরে সূত্র মিলালে কি চলে আসছে? y মাইনাস 2 হোল স্কোয়ার চলে আসতেছে, আর এখানে 4 কমন নিতে হবে মাস্ট, তাহলে x মাইনাস 3 চলে আসলো। বুঝছো? নেওয়ার পরে এখন আমরা কাউন্ট করি, আলফা মান কত? 3, বিটা মান কত? 2, এর মান কত? 1। কি চাইছে? উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্র তো নর্মালি y স্কয়ার থাকলে 1,0 হইতো, বাট এখানে এটা হবে না। কেন? আলফা বিটা আমরা পাইছি, তাহলে কি আসবে? বিন্দুর ক্ষেত্রে যোগ করতে হয়, তাহলে a প্লাস আলফা কমা বিটা। তাহলে আমরা এর মান যদি বসাই দিই 1, আলফা মান ছিল 3, বিটা মান ছিল 2, তার মানে কি 4,2। বুঝছো? আচ্ছা, এখন আমরা এই ম্যাথটা দেখব। এই ম্যাথটা কীভাবে করা যায়? এই ম্যাথটা করার আগে আমরা টেকনিক চিন্তা করব। আচ্ছা, এটা কার মতো দেখতে? এটা তো x স্কয়ার ইকুয়ালস টু 4ay এই টাইপে দেওয়া নাই, এটা হিসাব নিকাশ করে দিছে। তাহলে এটা কার মতো দেখতে? এটা তার আদর্শ রূপের মতো দেখতে হইতে পারে, মানে x মাইনাস আলফা হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইন্টু y মাইনাস বিটা। তাহলে ইকুয়েশনে কিন্তু আগে এই আলফা বিটা কিন্তু একটা সংখ্যা, যেহেতু তোমার তুমি যে শীর্ষবিন্দু চিন্তা করছো এটা কিন্তু একটা সংখ্যা, হয় না? 2,3 বা এই পার্টগুলো। তার মানে এখানে কিন্তু এই যে 2টা কিন্তু আলফা বিটা আকারেই অবশ্যই আছে, বাট এটা তো পরে থাকার কথা। তাহলে কি করা যায়? এটাকে আমরা যদি সাজাই লিখতে পারি হবে x মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়ালস টু 4 নেওয়ার পরে একটা মাইনাস কমন নিই, -1 কমন নিলাম, তাহলে কি লেখা যায়? y মাইনাস 2, এইটাই হচ্ছে a। বুঝছো? তাহলে এর মান কত পেলাম? -1। আর তারপরে আলফা মান কত পেলাম? 0, বিটা মান কত পেলাম? 2। চাইছে নিয়ামক ইকুয়েশন, যেহেতু এটা x এর উপর দ্বিঘাত আছে, x স্কয়ার ইকুয়ালস টু 4 এ y হলে নিয়ামক কি ছিল? y ইকুয়ালস টু মাইনাস। এখানে তো আলফা বিটা আছে, তাহলে ইকুয়েশনে বিয়োগ করতে হয় না? তাহলে y থেকে কি বাদ দিব? আলফা না বিটা? অবশ্যই বিটা। ওকে, এখন জাস্ট মানগুলো বসাই দিব। তাহলে y মাইনাস 2 ইকুয়ালস টু কি আসবে? +1, অর্থাৎ y ইকুয়ালস টু 3। আচ্ছা, তাহলে এই ইকুয়েশনটার নিয়ামকের সমীকরণটা কত আসবে? হুবহু সেম প্রসিডিউর। তাহলে এখানে আমরা সাজাবো y স্কয়ার প্লাস 8y ইকুয়ালস টু 8x আপাতত রাখলাম। দেখি সূত্র মিলতেছে না, তাহলে কি করতে হবে? এখানে +2 আনলে এখানে 4y আনলাম,
তাহলে এটা যদি এ হইতো তাহলে 2ab, তাহলে বি হচ্ছে 4, তাহলে এখানে কিন্তু এক্সট্রা 16 আনতে হবে। তাহলে এই পাশে আমরা 16 আনবো সূত্র মিলাতে গেলে। তার মানে কি y প্লাস 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু, আমরা এখানে 8 কমন নিয়ে নিই, x প্লাস 2, একদম সম্পূর্ণটা কমন নিতে হবে যেন x এর সহগটা 1 থাকে। ওকে, তারপর এখানে ভাঙাই, 8কে ভাঙানো যায় 4 ইন্টু 2 আকারে, তাহলে x প্লাস 2, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম এর মান হচ্ছে 2, আলফা মান হচ্ছে -2, বিটা মান হচ্ছে কি -4। এখানে যে চিহ্ন থাকবে তার অপোজিটটা চিন্তা করতে হবে। এখন জাস্ট নিয়ামক ইকুয়েশন, তাহলে মনে রাখবো এইভাবে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x হলে নিয়ামক কী ছিল, x ইকুয়ালস টু মাইনাস এ, এটা তো হবে না কারণ আলফা বিটা আছে, তাহলে x মাইনাস এ আলফা ইকুয়ালস টু মাইনাস এ হয়ে যাবে। তাহলে মানগুলো বসাও, তাহলে মানগুলো বসাও, তাহলে আমরা পাচ্ছি x প্লাস 2 ইকুয়ালস টু -2, অর্থাৎ x প্লাস 4 ইকুয়ালস টু 0। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব এবং নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব কত আসবে? আচ্ছা, চিত্রটা আঁকা ট্রাই করি। এই যে এর তোমার হচ্ছে এই পরাবৃত্তটা, কারণ এখানে বোঝা যাইতেছে আলফা বিটা নাই, 0 0। ওকে, তার উপকেন্দ্রিক লম্ব কোথায়? এখানে। নিয়ামক রেখা কোথায়? এখানে। আর তার মধ্যবর্তী দূরত্ব চেয়েছে, বলো তো দূরত্ব কী ছিল? এই দূরত্ব কিন্তু এই ছিল, এই দূরত্ব কিন্তু এই ছিল। বলতে পারো এটা তো -a,0 ছিল, এটা তো পজিটিভ a,0 ছিল, বাট দূরত্ব তো নেগেটিভ হয় না। তার মানে কি জাস্ট 2a ফর্মেটটা। তাহলে এখানে জাস্ট আমরা এর মানটা বের করি, এর মান তো এখানে 1, তার মানে কি আসবে a প্লাস a, তাই না? তার মানে আমরা কি বলবো, এটা 2। আচ্ছা, একটি পরাবৃত্তের শীর্ষবিন্দু, তাহলে আমি ধরলাম এটা। ওকে, একটি পরাবৃত্তের শীর্ষবিন্দু হতে নিয়ামকের লম্ব দূরত্ব 3 একক হলে, আচ্ছা উপকেন্দ্রিক লম্বের দূরত্ব কত? এই দূরত্বটা চাইছে, চিন্তা করতে হবে। শীর্ষবিন্দু হতে যে নিয়ামকের লম্ব দূরত্ব সেটাই তো এ, তাই না? এবং এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সেটা তো 4a ছিল, তাই তো? তাহলে কি দিয়ে দেবো আমরা, 4 ইন্টু 3 অর্থাৎ 12। ওকে, এখন বলতে পারো আমি কেন এই চিত্রটা আঁকে নেই? যখন তোমাকে ক্লিয়ার করে কিছু বলেই দেওয়া না থাকবে, আমরা যে কোনো একটা চিত্র ধরতেই পারবো, এবং আমরা মনে রাখবো বেসিক সূত্র হিসেবে ধরে নেব ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x এর যে গ্রাফগুলো সেগুলো। আচ্ছা, এখন আমরা দেখি এটা পরাবৃত্ত দেওয়া আছে, ঠিক আছে, এটা পরাবৃত্ত আমি ধরলাম যে এটা। ওকে, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে এ, এটা বোঝা যাইতেছে 0,0 আকারে আছে, ঠিক আছে, এবং উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু হচ্ছে পি কমা কিউ, এটা ছিল পি, এটা ছিল কিউ। এখন এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট কীভাবে আমি চিন্তা করতে পারবো? চিন্তা করে এটা মনে রাখবা। দেখো, এই পরাবৃত্তের এই পয়েন্টের নাম কি জানো? এই পয়েন্টের নাম হচ্ছে a,2a, এবং এই পয়েন্টটা হচ্ছে কি জানো? এই পয়েন্ট হচ্ছে a,-2a। ওকে, আচ্ছা, তাহলে এখন তুমি দেখো এর মান এখান থেকে বের করো, এর মান এখানে 4, কারণ 4 ইন্টু 4 ইন্টু এক্স, তাহলে এই পয়েন্ট হচ্ছে 4,8 এবং এই পয়েন্ট হচ্ছে 4,-8। আমার এই ক্ষেত্রটা চাইছে, এই ত্রিভুজ ক্ষেত্রটা। আচ্ছা, এখন তুমি দেখো, তুমি এটা পারো, তুমি 3টা পয়েন্ট পাইছো, একটা কি ছিল 0,0, একটা ছিল 4,8, একটা ছিল 4,-8। 3টা পয়েন্টের মধ্যে আমরা যদি ত্রিভুজ ক্ষেত্রফল বের করতে চাই, শূন্যকোণ পদ্ধতির মাধ্যমে ইজিলি করতে পারি। 0 0 বানাইতে হবে, এখানে তো ডাইরেক্ট 0 0 দেওয়া আছে, বানানোর দরকার নেই তো। হাফ নিবা, দেন দূরে দূরে গুণ, মাইনাস কাছাকাছি গুণ, তাহলে কি আসবে -32 -32, অর্থাৎ তোর কি চলে আসবে 32, বুঝছো? কারণ ক্ষেত্রফল কোনোদিন নেগেটিভ হয় না। আচ্ছা, এই কণিকটার দ্বিঘাকের পাদবিন্দু স্থানাঙ্ক কত? আচ্ছা, আমার নিয়ামকের পাদবিন্দু আর কি, সাজায় নাও। তাহলে x স্কোয়ার -8x দিলাম, বাকি সবগুলোকে আমরা ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে -4y + 4 হয়ে গেল। ওকে, তা সূত্র মিলাতে গেলে এখানে কিন্তু 16 আনতে হবে, তাহলে এখানে 16 আনতে হবে। ওকে, 16 আনলে কিন্তু এখানে 20 হয়ে যাচ্ছে। তারপর আমরা এখানে সূত্র মিলাতে গেলে x - 4 হোল স্কোয়ার হয়ে গেল, আর এখানে -4টাই কমন নিতে হবে। বললাম না যে y এর সহগ যেন এখানে 1 থাকে, বা x এর সহগ যেন 1 থাকে। আচ্ছা, এখন কিন্তু মোটামুটি শেষ। এখন চিন্তা করো, আমার চিত্র কিন্তু x স্কোয়ার যেত, তাহলে এই টাইপের কিছু একটা হবে, দেওয়া করছে এটা। তাহলে নর্মালি যদি x স্কোয়ার ইকুয়ালস টু 4ay হইতো, এই পয়েন্টটা কী ছিল বলো তো? এই পয়েন্ট ছিল 0,-এ। যেহেতু এখানে আলফা বিটা আছে, আমরা জানি বিন্দুর বেলা যোগ হয়ে যায়, তাহলে 0-এর সাথে আলফা যোগ হবে এবং মাইনাসের সাথে কী হবে, বিটা যোগ হবে, আর কিছুই না। তাহলে আলফা মানটা কত এখানে 4, আর এর মান কত বলো তো? এর মান হচ্ছে -1, তাহলে এখানে পজিটিভ 1, আর বিটা মান হচ্ছে কি 5, তার মানে কি 4,6। এর উপকেন্দ্রিক লম্ব আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? একদম সোজা, চিন্তা করো, x স্কোয়ারের যে গ্রাফগুলো থাকে, ইকুয়েশনগুলো থাকে, সেটা কীভাবে থাকে? এভাবে। ওকে, ঠিক আছে, তাহলে তার যে উপকেন্দ্রিক লম্ব যেটা থাকবে সেটা কি উপকেন্দ্র তো এখানে থাকে, এভাবে, তাই তো? এটা তো x অক্ষ। আচ্ছা, এই রেখাটা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে আছে? যেহেতু সমান্তরাল রেখা, তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে কত, 0 ডিগ্রি, তাই তো? আচ্ছা, আর আমরা ঢাল বলতে কি বুঝি? ওকে, এই দুইটার ছেদবিন্দুদের সংযোজককে যদি আমরা ব্যাস ধরি, তাহলে অঙ্কিত বৃত্তে কেন্দ্র নিচে কোনটা হবে? মানে বিষয় হচ্ছে এরকম, ধর একটা পরাবৃত্ত হচ্ছে এটা এবং আরেকটা পরাবৃত্ত হচ্ছে এটা, এই দুটো তো ছেদ করছে কোথায়? এই দুইটা পয়েন্টে, ঠিক আছে? এটা হচ্ছে কি একটা
বৃত্তের ব্যাসে দুইটা প্রান্ত বিন্দু, তাহলে বৃত্ত তৈরি করলে কী হবে? এরকম হবে একটা বৃত্ত। তাহলে ওই বৃত্তের কেন্দ্র কত? ছেদবিন্দুটা আগে বের করে দেখে নাকি আসে। ওয়ার মান এক্স স্কোয়ার এখানে বসায় দাও, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কিন্তু এক্স হয়ে গেল। তাহলে এক্স 4 মাইনাস এক্স ইকুয়ালস টু 0 বলতে পারি। দেন এক্স কমন নাও, তাহলে এক্স কিউব মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এক্স এর মান হচ্ছে 0 অথবা এক্স এর মান কি চলে আসতেছে 1। তাহলে এক্স এর মান যদি 0 হয়ে যায় ওয়ার মান কত? 0, এবং এক্স এর মান যদি 1 হয়ে যায় ওয়ার মান কত আসবে? 1। ওকে, আচ্ছা এই দুইটা যদি ব্যাসের প্রান্তবিন্দু হয়, তুমি কি জানো যে ব্যাসের মধ্যবিন্দু হচ্ছে কেন্দ্র? তাহলে মধ্যবিন্দু কেমনে বের করে? দুইটা যোগফল বাই 2, দুইটা যোগফল বাই 2, তার মানে কি 1/2, 1/2, একদম সোজা। দেখো, যে পরাবৃত্ত উপকেন্দ্রের স্থানাঙ্ক এত এবং নিয়ামক রেখা হচ্ছে এত, সমীকরণ নিচে কোনটা আসবে? তাহলে এগুলোর জন্য আমরা অপশন টেস্ট করব। ওকে, যদি আমরা এইটার উপকেন্দ্র স্থানাঙ্কটা বের করতে চাই তাহলে তো 1,0 কোনোদিন হবে না, যেহেতু তোমার এখানে আলফাটা আছে। তার মানে কি আসবে? এটা এ প্লাস আলফা কমা বিটা ফর্মেটে। এর মান কত? 1। আলফা মানটা কত? 1। বিটা মান কত? 0। তাহলে এটা হওয়ার সুযোগ নাই। এটার দিকে আসি আমরা। ডি নাম্বারটা এখন আমরা একটু চেক দিই, কারণ ডি নাম্বারটা সোজা। তাহলে এখানে এর মান কত? 3। ঠিক আছে, আলফা মান কত? 1, বিটা মান কত? 0, অর্থাৎ 4,0। এটা আনসার। এই সবগুলো এভাবে অপশন টেস্ট করে যেতে হবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে কি পরাবৃত্তের স্পর্শক রিলেটেড টপিকটা। আচ্ছা দেখো, প্রথম কথা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x এর ইকুয়েশন দেওয়া আছে এবং সরলরেখার ইকুয়েশন দেওয়া আছে y ইকুয়ালস টু mx প্লাস c। চিত্র হচ্ছে এরকম টাইপের চিত্র থাকবে, একটা উপবৃত্ত, এটা পরাবৃত্ত দিয়ে দিবে এবং একটা সরলরেখা দিল এটা। যদি এইটা এটাকে স্পর্শ করে তখন শর্তটা আসলে কি লিখবো আমরা? আচ্ছা, এটা শর্ত হচ্ছে কি জানো? এ সমান সমান সিয়াম, আর কিছুই না। এইটা ভালো করে মনে রাখবা, এটা ভালো করে মুখস্থ করতে হবে। এখন বলতে পারো যে এটা বাদ দিয়ে তো আরেকটাও থাকতে পারে, এক্স স্কোয়ারও তো থাকতে পারে, তাই না? মানে এরকম বললাম আর কি, এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি 4ay থাকতে পারে না, এবং y ইকুয়ালস টু কি mx প্লাস c থাকতে পারে না? ওই ক্ষেত্রে শর্তটা কি? ওই ক্ষেত্রে শর্ত যেটা হবে সেটা হচ্ছে আমরা ম্যাথ করতে গিয়ে দেখবো এই রেখাটা যদি এই পরাবৃত্তের স্পর্শক হয় তাহলে কি এর মান কত। তাহলে আমরা এখান থেকে এর মানটা হাইস্ট বের করতে পারি। তাহলে 4 ইন্টু 2 ইন্টু এক্স লিখতে পারি, এবং এইটা y ইকুয়ালস টু কি লিখতে পারি? 2x প্লাস k লিখতে পারি। এখন যদি আমরা এটাকে y স্কোয়ার ইকুয়ালস টু 4x সাথে কম্পেয়ার করি তাহলে এর মান কত পাচ্ছি? 2। এবং এখানে যদি আমি y ইকুয়ালস টু mx প্লাস c এর সাথে কম্পেয়ার করি তাহলে এর মান পাচ্ছি 2 এবং c এর মান পাচ্ছি হচ্ছে কি k। আমরা কি জানতাম না যে a সমান সমান সিয়াম বলতে সূত্রটা ছিল, শর্ত ছিল এটা, এই দুইটা থাকলেই হবে। জাস্ট বসায় দাও, এর মান কত? 2, c এর মান ছিল কত? k, এর মান ছিল 2। তাহলে k এর মান কত পেয়ে গেলাম আমরা? k এর মান পেয়ে গেলাম পজিটিভ 1। বুঝছো? এই ম্যাথটা বললো কি যে এই রেখাটা যদি এই উপবৃত্তের পরাবৃত্তে স্পর্শক হয় p এর মান কত। এখানে বলো এর মান কত? এর মান হচ্ছে এখানে পাচ্ছি 4। এখানে বলো এর মান কত? 2, এবং c এর মান কত? b, তাই না? তাহলে আমরা কি জানি? a সমান সমান সিয়াম, তাহলে এটা বলতে পারি আমরা 2b। তাহলে b এর মান কত পাচ্ছি? 2, একদম সোজা। এখন আমরা এই ম্যাথটা দেখি, y ইকুয়ালস টু 2x প্লাস 2 রেখাটা যদি এত পরাবৃত্ত স্পর্শক হয় তবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? অবশ্যই এই পরাবৃত্ত উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চাইছে। যেহেতু এটা এই টাইপ এবং এটা এই টাইপ আছে, তার মানে কিন্তু বোঝাই যায় a সমান সমান সিয়াম শর্টকাট অ্যাপ্লাই হবে। তাহলে এখানে c কত? 2, m কত? 2, তার মানে এর মান হচ্ছে 4, এবং আমরা জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4 মডুলাসে, তার মানে কি আসবে? 4 ইন্টু 4 অর্থাৎ 16। আচ্ছা, y ইকুয়ালস টু kx সরলরেখাটা যদি y ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস 4 বক্ররেখার স্পর্শক হয় তবে k এর মান নিচে কোনটা হবে? আচ্ছা, আমরা একটু আগে পড়েছিলাম যদি y ইকুয়ালস টু mx প্লাস c ফর্মেটে থাকে এবং y স্কোয়ার ইকুয়ালস যদি 4ax ফর্মেটে থাকে তখন কিন্তু শর্তটা ছিল a সমান সমান সিয়াম। তার মানে সরলরেখার ইকুয়েশন তো এটাই থাকবে, বুঝছো? বাট এখন হচ্ছে পরাবৃত্তের উপর নির্ভর করতে হবে। পরাবৃত্ত কি y স্কোয়ার থাকতে পারে বা x স্কোয়ারও থাকতে পারে। যেহেতু এখানে y স্কোয়ারটা নাই তার মানে কি এটা অ্যাপ্লাই হবে না। তাহলে কি অ্যাপ্লাই হবে? এখানে নিয়ম হচ্ছে, দেখো এখানে একটা y এর ফাংশন দেওয়া আছে, এখানেও কিন্তু একটা y এর ফাংশন দেওয়া আছে। এই দুইটাকে মিলায় আমরা x এর একটা দ্বিঘাত ইকুয়েশন বানাবো। যেহেতু এটা y তার মানে কি এই দুইটা ভ্যালু সেম। তাহলে kx ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস 4 লেখা যায়। তারপর একচুয়াল দ্বিঘাত সমীকরণ বানাও, x স্কোয়ার মাইনাস kx প্লাস 4 ইকুয়ালস টু 0 হয়ে গেল। x এর দ্বিঘাত ইকুয়েশন বলতে কি বুঝি আমরা? x স্কোয়ার প্লাস bx প্লাস c, তাই না? ইকুয়ালস টু 0, এটা হচ্ছে x এর দ্বিঘাত ইকুয়েশন। তো আমরা চাইলে এখান থেকে নিশ্চয়কের মানটা বের করতে পারি। নিশ্চয়ক মানে কি? b স্কোয়ার মাইনাস 4ac। এই নিশ্চয়কের মানটাকে 0 ধরতে হবে যদি বলে স্পর্শকের কথা। তাহলে এখন নিশ্চয়কের মানটা বের করি সেম ফর্মেটে। b কি ছিল? x এর শক, তাহলে কি মাইনাস কে, তার মানে কি b স্কোয়ার, তাহলে মাইনাস কে হোল স্কোয়ার মাইনাস 4
এ এ কি ছিল এখানে 1 আর সি হচ্ছে কি 4 ইকুয়ালস টু 0 ধরো, তাহলে আমরা পাবো কে স্কোয়ার ইকুয়ালস টু কি 16, তাহলে কে এর মান কি পেলাম +-4। এই দুইটা টাইপ কিন্তু প্রচুর ইম্পর্ট্যান্ট, ভর্তি পরীক্ষায় এই দুইটা টাইপ থেকে প্রত্যেকবারই দিবে, এবারও তার ব্যতিক্রম হবে না। এই পরাবৃত্তের এত বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নিচে কোনটা? এটা আমরা বৃত্ত চ্যাপ্টারে পড়ছি। স্পর্শকের সমীকরণ মনে করে দেখো, এখানে বলতাম যদি এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার থাকে তার মানে কি দুইটা এক্স অথবা দুইটা ওয়াই আনতে হবে, আর যেখানে পাওয়ার এক থাকবে যে চলকগুলার সেখানে কিন্তু 2x অথবা 2y এই ফর্মেটে আনতে হবে। তাহলে ওয়াই স্কোয়ারের বদলে আমরা লিখতে পারি ওয়াই ইন্টু ওয়াই, আর যেহেতু এটা পাওয়ার এক ছিল তাহলে এখানে 2x আনতে হবে। কীভাবে আনবো আমরা 9/2 ইন্টু 2x, 2x মানে কি এক্স প্লাস এক্স, এই কনসেপ্টটা জানতে হবে, বুঝতে হবে। তারপর আমরা কি করব, একটা ওয়াইকে ওয়ান দ্বারা প্রতিস্থাপন করব আর একটা এক্সকে হচ্ছে আমরা x1 দ্বারা প্রতিস্থাপন করব, এটা 2 হবে। আচ্ছা এখন x1 ওয়ানটা কি বিন্দুর মানটা, তাহলে ওয়ান কত 6, 9/2 দিলাম, x + 4 দিলাম, এখন জাস্ট গুণ করতে হবে। গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 12y = 9x + 4 নং 36। তারপর আমরা কী দিয়ে ভাগ দিতে পারি, 3 দিয়ে ভাগ দিতে পারি, তাহলে 4y = কি আসবে 3x + 12, আর কোনো কাজ নাই। তার মানে বলতে পারতেছি 3x - 4y + 12 = 0। উত্তর হবে বি নাম্বারটা। এই পরাবৃত্তস্থ কোনো বিন্দুর ফোকাস দূরত্ব 12 হয়ে গেলে ওই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ফোকাস দূরত্ব মানে কি? ফোকাস দূরত্ব বলতে বোঝায় ধরো একটা বিন্দু হচ্ছে এই যে এইটা হচ্ছে পি একটা বিন্দু যার নাম হচ্ছে x1, y1। এখন ফোকাস দূরত্ব মানে কি? ফোকাস দূরত্ব বলতে বোঝায় এটাকে ধরলাম আমি এস উপকেন্দ্র, এটা ছিল পি, আর এটাকে ধরলাম হচ্ছে এম, বুঝছো? আমরা সংজ্ঞা অনুযায়ী কিন্তু জানি, চিত্র দেখে না বোঝা গেলেও সংজ্ঞা অনুযায়ী কিন্তু এই যে এই দূরত্বটা এবং এই দূরত্ব কিন্তু সেম থাকবে, অর্থাৎ এসপি ইকুয়ালস টু কি পিএম, বুঝছো? এই এসপি অথবা পিএম গুলোকে আমরা বলি ফোকাস দূরত্ব বা উপকেন্দ্রিক দূরত্ব। একটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যেটা 4a, আর একটা হচ্ছে কি উপকেন্দ্রিক দূরত্ব যেটা হচ্ছে কি ভেরি করবে, ভিন্ন বিষয়। আচ্ছা এটা আমরা সূত্রটা কি বলবো দেখো, এই যে এই পয়েন্টটা, এই যে এখানে যে x1 বলা আছে এটা আসলে কতটুকু দূরত্ব, আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার নিয়ম অনুযায়ী বলতে পারি এই পরিমাণটা হচ্ছে x1, এখান থেকে এটা, তাহলে এই দূরত্বটা কি a। তাহলে আমরা এটা বুঝে নিলাম y² = 4x টার্মে এই ফোকাস দূরত্বের ফর্মুলা হচ্ছে a + x, অবশ্যই মডুলাস সাইন দিতে পারি, এটা দূরত্বের সূত্র। আর যদি এটা থাকে x² = 4ay, ওই ক্ষেত্রে এই দূরত্ব হয়ে যাবে a + y, বুঝছো? এখন এখানে এর মানটা কত, এর মানটা 100% আমরা বুঝতে পারতেছি 3, তাই না? কারণ 4 × 3 × x, তাহলে ফোকাস দূরত্ব তারা বললো 12, তাহলে 3 + x মডুলাস দেওয়া সেটার মান হচ্ছে কি 12 পাচ্ছি আমরা। তাহলে মডুলাস যদি উঠাই দিই তাহলে কিন্তু 3 + x = কি আসবে +-12, তাহলে x এর মানটা কি আসে বলো তো, x এর মান একবার আসবে, তুমি যদি +12 কাজ করো তাহলে কিন্তু 9 চলে আসতেছে, বুঝছো? আচ্ছা আমরা মাইনাসটা এখন নিব না, তার মানে আমরা x এর মান যেহেতু 9 পাচ্ছি তাহলে y এর মানটা কত, এই x এর মানটা আমরা ইকুয়েশনে বসাই দিব। তাহলে ইকুয়েশনে বসাই দাও, তাহলে y² কি আসলো 12 × 9, তার মানে তুমি যদি রুট করতে চাও তাহলে কিন্তু +-6√3 পেয়ে যাবা, বুঝছো? তাহলে এই বিন্দু কোনটা, এই নাম্বারটা। এখন যারা চালাক, যারা বুদ্ধিমান, যারা আসলেই চান্স পাবে, তারা দেখবে x এর মান তো 9 চলে আসছে, এখানে কি x এর মান কয়টা আছে 9, একটাই তো, এটাই আনসার, y এর মানটা বের করতে হবে না। এখন নিচে কোনটি, এইটা লেখচিত্র, মানে চিত্রগুলো আঁকতে হবে। এটা আমি এভাবে লিখতে পারি কিন্তু x - 1² = কি -y। এখন এই ফর্মেটটার অরিজিনাল ফর্ম কোনটা? অরিজিনাল ফর্ম হচ্ছে x² = 4ay, আর একটু ভাঙিয়ে বলতে চাইলে x - α² = 4a × y - β, এই ফর্মটা। এখন এই চিত্রগুলো কীভাবে থাকে, এই চিত্রগুলো থাকে হচ্ছে এইভাবে, বুঝছো? অথবা এইভাবে। এখন উপরে হবে নাকি নিচে হবে সেটা কার উপর নির্ভর করবে, এটা হচ্ছে এর মানের উপরে। এখানে যে মাইনাস সাইনগুলো আছে এগুলো শুধুমাত্র এটাই ক্যারি করতে পারে, এ, বুঝছো? এর মানটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। এর মান যদি নেগেটিভ হয়ে যায় তাহলে নিচের দিকে হা করে থাকবে, আর এর মান পজিটিভ হলে উপরের দিকে হা করে থাকবে। তাহলে এখন যদি আমি এটাকে এটার মতো করে সাজাই তাহলে কিন্তু x - 1² লিখতে পারি, মাইনাস, আচ্ছা 4টাকে দিই, তারপর এটা -1/4 দিব, আর এখানে দিলাম হচ্ছে y - β, বিটা মান তো এখানে 0 দিয়ে দিই, বুঝছো? তাহলে আমরা কি কি বুঝলাম এখানে, এখানে হচ্ছে আলফা কমা বিটা যদি শীর্ষবিন্দু কাউন্ট করি তার মান হচ্ছে 1,0, এবং যদি এর মানটা কাউন্ট করো সেটা হচ্ছে -1/4। এখন যদি আমরা আসলে চিত্রটা করে টাকতে চাই, এখন বলো যে 1,0 তে এই ফর্মটা, এই বিন্দু হচ্ছে 1,0, এখন এটা কি নিচের দিকে হা করে থাকবে না শীর্ষবিন্দুটা? হ্যাঁ, এইটা হচ্ছে এই লেখচিত্রের অ্যাকচুয়াল চিত্র,
বুঝছো? তো এইভাবে বাকিগুলো প্র্যাকটিস করতে হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। বেস্ট অফ লাক।